فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأوصيكم عباد الله ونفسي بتقوى الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم؟ قال أكرمهم عند الله أتقاهم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহাব্বতের সহিত জোরে জোরে আওয়াজ করে দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل وسلم উপস্থিত অধ্যকার জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সংলগ্ন মাঠে খেলার মাঠে অনুষ্ঠিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি ও দেগার হযরত উলামায়ে কেরাম ও বিভিন্ন এলাকা থেকে আগত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি সুন্দর একটি পরিবেশে বসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে বসে কিছু সময় আলোচনা শ্রবণ করবার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই পাক ইলাহির দরবারে শুকরিয়াতান আওয়াজ করে পড়ে নি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম অবতীর্ণ হোক সে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা শফিউল মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আল ও আওলাদগণের উপর। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, লম্বা সময় আলোচনা করব না। আমি শুরুতে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হতে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে কেবল আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অতএব এই সমস্ত বান্দা আর বান্দি, সমস্ত দুনিয়ার মানুষদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারা? কারা সবচেয়ে বেশি সম্মানিত? যারা মুত্তাকি পরহেজগার, যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত, ঠিক কিনা? অতএব মানুষের শ্রেষ্ঠত্ব কালা আর ধলার ভিত্তিতে বিবেচিত হবে না। মানুষের শ্রেষ্ঠত্ব আরব আর অনারবের ভিত্তিতে বিবেচিত হবে না। মানুষের শ্রেষ্ঠত্ব শ্বেতাঙ্গার কৃষ্ণাঙ্গের ভিত্তিতে বিবেচিত হবে না। মানুষের শ্রেষ্ঠত্ব কে এমপি মন্ত্রী, কে ভিআইপি পার্সন আর কে রিক্সা চালক, ভ্যান চালক, গরিব দিনমজুর মিসকিন, তাদের মাঝে পার্থক্যের ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব বিবেচিত হবে না, ঠিক কিনা? বরং আল্লাহর নিকট মানুষের শ্রেষ্ঠত্ব বিবেচিত হবে আল্লাহ পাকের দেয়া মানদণ্ডে, যেই মানদণ্ডের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল হুজরাতে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যারা মুত্তাকি পরহেজগার, যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। অতএব এই আয়াত দ্বারা বোঝা গেল যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ পাক তার এই কোরআনে কারীমকে তাকওয়া শব্দ দ্বারা সাজিয়েছেন। মানুষ যেরকম
প্লেটকে ফলমূল দিয়ে সাজায়, সাজায় না? আমার আল্লাহ তার এই কুরআনে কারিমকে তাকওয়া শব্দ দ্বারা সাজিয়েছেন। কোথাও কোথাও একই আয়াতের মধ্যে দুইবারও তাকওয়ার কথা আলোচনা করেছেন। এর দ্বারা বোঝা গেল কি, তাকওয়ার গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। আপনি কুরআনে কারিম তেলাওয়াত করতে থাকবেন তো একের পরে এক তাকওয়ার কথা, তাকওয়ার আলোচনা আসতে থাকবে, চোখের সামনে এগুলো ঝলঝল করে বাজতে থাকবে। আবার কোথাও কোথাও একই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইবার তাকওয়ার কথা আলোচনা করেছেন। এর দ্বারা বোঝা গেল এই তাকওয়ার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। মনে মনে এই চিন্তা করতে হবে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি কি করতেছি, এই চোখের দ্বারা কোন গুনাহের দিকে আমি দৃষ্টিপাত করতেছি, এই কান দ্বারা কোন গুনাহের কথা আমি শুনতেছি, এই জবান দ্বারা কোন গুনাহের কথা আমি প্রকাশ করতেছি, এই কথা কে দেখতেছেন? আল্লাহ। এই হাত দ্বারা কোন গুনাহ আমরা কলমের খোসায় করতেছি, এটাও কে দেখেন? আল্লাহ। এই পা দিয়ে কোন গুনাহের দিকে আমি অগ্রসর হচ্ছি, সেটা কে দেখেন? আমার আল্লাহ। এই চিন্তা করে সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো কি? তাকওয়া। অতএব সেই তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে। এই আসমানকে কে সাজিয়েছেন? আল্লাহ। জুড়ে বলুন, জুড়ে বলুন, এই আসমানকে কে সাজিয়েছেন? এই জমিনকে কে বানিয়েছেন? এই আসমানের সৌন্দর্য কিসের দ্বারা? চন্দ্র তারকারাজির দ্বারা, সূর্যের দ্বারা হলো আসমানের সৌন্দর্য। আর জমিনের সৌন্দর্য হলো নেককার, মুত্তাকিন, পরহেজগার বান্দাবান্দিদের দ্বারা হলো জমিনের সৌন্দর্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সম্পর্কে কুরআনে কারীমের সূরাতুল হুজরাতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে মানুষ সকল, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যারা মুত্তাকি, পরহেজগার, যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা গেল যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা তাকওয়াবান, তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন সূরাত ইউনূসে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর ওলিগণ, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই, পেরেশানি নেই, দুঃখ নেই, কষ্ট নেই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, তাকওয়ার নীতি অবলম্বন করেছে, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করেছে। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ,
তাদের জন্য সুসংবাদ, দুনিয়ায়ও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই কথার, এই সুসংবাদের কোনো পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহা সাফল্য, এটাই হলো সফলতা। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারাও বোঝা গেল যারা আল্লাহর ওলি, যারা মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নেই, দুঃখ নেই, কষ্ট নেই, পেরেশানি নেই। আবার তাদের জন্য কি দুনিয়াও সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ কি? দুনিয়ার মধ্যে তাদের কোনো অভাব অনটন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। তারা তাদেরকে শুধু সম্মান আর সম্মান করবে মানুষ। আর পরকালের সুসংবাদ হলো তারা জান্নাতি হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاهم أو كما قال عليه الصلاة والسلام মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আকরাম, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত কোন ব্যক্তি? ক্বালা আকরামাহুম ইনদাল্লাহি আতকাহুম, আল্লাহর রাসূল বলেন মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যারা মুত্তাকি, পরহেজগার, যারা তাকওয়াবান, তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারাও বোঝা গেল যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা মুত্তাকিন, যারা তাকওয়াবান, তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। ওই তাকওয়া, ওই আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর প্রত্যেকে ভেবে দেখুক সে আগামীকালকের জন্য কি পাঠিয়েছে, কি রেখে গেছে। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইবার তাকওয়ার কথা আলোচনা করেছেন। আমি শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা তার এই কোরআনে কারীমকে তাকওয়া শব্দ দ্বারা সাজিয়েছেন। কোথাও কোথাও দুইবার তাকওয়ার কথা একই আয়াতে করেছেন। এই সূরাতুল হাশরের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইবার তাকওয়ার কথা আলোচনা করেছেন। এর দ্বারা বোঝা গেল তাকওয়ার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, অতএব তোমরা যথাসাধ্য আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। মুসলমানের মতন মুসলমান হও, তাকওয়া অর্জন করো, তারপর মৃত্যুবরণ করো। কারণ যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সেই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না, ঠিক কিনা? যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে, সেই যুবক এই চোখের মাধ্যমে ইউটিউবে আর ফেসবুকে খারাপ ভিডিও দেখতে পারে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো
সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবে না। যেই আইনজীবীর অন্তরে আল্লাহর ভয় আছে, সেই আইনজীবী কখনো মিথ্যা তুহমত দিয়ে মানুষদেরকে জেলের ভিতরে ভরবে না, ফাঁসির কাস্টে ঝুলাবে না, ঠিক কিনা? যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, যেই এমপি মন্ত্রী, যেই চেয়ারম্যান মেম্বারের অন্তরে আল্লাহর ভয় আছে, সেই চেয়ারম্যান মেম্বার দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করবে না, ঠিক কিনা জুড়ে বলুন? যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো ক্যাসিনোতে, ক্লাবের ভিতরে মদের আসর বসাবে না, মদ্যপান করবে না। যেই যুবতী নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, সেই যুবতী নারী বেপরদার সাথে কখনো বাহিরে চলাফেরা করবে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই যুবক কখনো ইয়াবা আর ফেন্সিডিল সেবন করবে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো আমানতের খিয়ানত করবে না, ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো এই যে গুনাহের প্রকারগুলো বললাম, আরো কত গুনাহ আছে, এই গুনাহগুলো তো করবেই না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, এমনকি সে আমানতেরও খেয়ানত করবে না, ঠিক কিনা? ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, যার হাদিসের দর্শের মধ্যে হাজারো ছাত্রদের সমাগম ঘটত। এত বড় একজন মুহাদ্দিস ছিলেন। বাবার নাম ছিল মুবারক, সন্তানের নাম ছিল কি? আব্দুল্লাহ। সেই হিসাবে আব্দুল্লাহ ইবনে মুবারক। এই আব্দুল্লাহর বাবা মুবারক রহমাতুল্লাহি আলাইহি কত বড় আমানতদারিতা ছিল, তার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। দীর্ঘ এক যুগ পর্যন্ত মুবারক রহমাতুল্লাহি আলাইহি এক জমিদার বাড়িতে বাগান দেখাশোনা করতেন। বাগান দেখাশোনা করতে যে এই দীর্ঘ এক যুগের ভিতরে একদিনও তিনি আমানতের খিয়ানত করেন নাই। সুবহানাল্লাহ। ওই যে তার অন্তরে আল্লাহর ভয় আছে আর আমানতদারিতা আছে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এই মুবারক রহমাতুল্লাহি আলাইহির জমিদার মালিক একদিন মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হে মুবারক, আজকে আমার বাড়িতে অনেক বড় বড় এমপি, মন্ত্রী, ভিআইপি পার্সনের আগমন ঘটবে, অনেক বড় বড় মেহমানদের আগমন হবে। যাও তুমি বাগান থেকে সুস্বাদু ফল ঝুড়ি ভর্তি করে নিয়ে আসো। আর যখন এমপি, মন্ত্রী, ভিআইপি মেহমানদের আগমন হবে, সেই ফলগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে সাজিয়ে মেহমানদের সামনে পরিবেশন করো। এবার জমিদার মালিকের কথা অনুযায়ী মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাগান থেকে সুস্বাদু ফল ঝুড়ি ভর্তি করে নিয়ে আসলেন। এবার যখন মেহমানদের আগমন হলো, মুবারক রহমাতুল্লাহি আলাইহি সেই ফলগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে সাজিয়ে মেহমানদের সামনে পরিবেশন করলেন। এবার যখন পরিবেশন করলেন, জমিদার মালিক এমপি, মন্ত্রী, ভিআইপি লোকদেরকে সঙ্গে নিয়ে ফল খাওয়া আরম্ভ করলেন। এবার যখন ফল খাওয়া আরম্ভ করলেন, তখন লক্ষ্য করলেন একটি ফল যদি মিষ্টি হয়, তার অধিকাংশ ফলই টক হয়। টক বুঝেন নাকি? চুকা লাগে। একটি ফল যদি মিষ্টি হয়, তার অধিকাংশ ফলই টক হয়, চুকা লাগে। জমিদার মালিক রেগে গেলেন, বললেন, মুবারক, কি ফল নিয়ে এসেছো? অধিকাংশ ফলই তো টক লাগতেছে। যাও অন্য আরেক বাগান থেকে সুস্বাদু ফল ঝুড়ি ভর্তি করে নিয়ে আসো। জমিদার মালিকের তো বাগানের অভাব নাই। এবার মুবারক রহমাতুল্লাহি আলাইহি জমিদার মালিকের কথা অনুযায়ী দ্বিতীয়বারের মতো অন্য আরেক বাগান থেকে সুস্বাদু ফল ঝুড়ি ভর্তি করে নিয়ে আসলেন। এবার সেই ফলগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে সাজিয়ে মেহমানদের সামনে আবারও দ্বিতীয়বারের মতন ফলগুলো তিনি পরিবেশন করলেন। এবার দ্বিতীয়বারের মতো জমিদার মালিক আবারও ফল খাওয়া আরম্ভ করলেন। এবার যখন ফল খাওয়া দ্বিতীয়বারের মতো আরম্ভ করলেন, এবারও লক্ষ্য করলেন একটি ফল যদি মিষ্টি হয়, তার অধিকাংশ ফলই টক হয়, চুকা লাগে। মেহমানরা চলে গেল। জমিদার মালিক খেপে গেলেন, রেগে গেলেন, বললেন, হে মুবারক, তুমি আজকে আমার মেহমানদের সামনে, এমপি মন্ত্রীদের সামনে আমাকে বেইজ্জত করলে রে মুবারক। দীর্ঘ এক যুগ পর্যন্ত তোমাকে এই বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছি রে মুবারক।
আজ পর্যন্ত তুমি বলতে পারো না কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি। এবার জমিদার মালিকের জবাবে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে মালিক, আপনি আমাকে দীর্ঘ 1 যুগ পর্যন্ত এই বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছেন বটে, কিন্তু বাগানের ফল খাওয়ার তো অনুমতি দেন নাই। যেই মুবারক মালিক দীর্ঘ 1 যুগের ভিতরে বাগানের একটি ফল খেয়ে দেখে নাই, ও মালিক সেই মুবারক কিভাবে বলবে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি? আল্লাহু আকবার। ও মালিক, যেই মুবারক দীর্ঘ 1 যুগের ভিতরে বাগানের একটি ফল খেয়ে দেখে নাই, সেই মুবারক কিভাবে বলবে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি? সুবহানাল্লাহ। এই যে আমানতদারিতা, ওই যে তার অন্তরে আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল, এই জন্য দীর্ঘ 1 যুগ পর্যন্ত বাগান দেখাশোনা করেছেন, কিন্তু বাগানের একটি ফল খেয়ে দেখেন নাই। তাদের মতন মানুষের ঘরে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন মুহাদ্দিস জন্মাইবে না, আপনি আর আমার মতো কলিমুদ্দিন আর সলিমুদ্দিনের ঘরে জন্মাইবে? এই জন্যই তো বলি বাপ বলে সন্তানের পরিচয়। মুসলমান ভাইরা রে আমার, এরকম একটি বাগান দেখাশোনার দায়িত্ব যদি বর্তমান জামানার কাউকে দেওয়া হতো, সে কি সেই দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারত? ইল্লা মাশাআল্লাহ, অনেকের মধ্যে তো আমানতদারিতা আছে, কিছু ভালো লোক তো অবশ্যই আছে, তারা না থাকলে তো দুনিয়া ধ্বংসই হয়ে যেত। অধিকাংশের প্রতি লক্ষ্য করে বলতেছি, এরকম বর্তমান জামানায় যদি কাউকে এরকম একটি বাগান দেখাশোনার দায়িত্ব দেওয়া হতো, সে কি করত? বাগানের ফল তো চুরি করে বিক্রি করতই, বাগানের গাছ সহ বিক্রি করে দিত। ঠিক কিনা জোরে বলুন। মুসলমান, মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকলে মানুষ এরকম আমানতের খেয়ানত করবে না। আজ যদি মানুষের অন্তরে সমাজে আল্লাহর ভয় থাকতো, আমানতদারিতা থাকতো, তাহলে আমাদের দেশে চুরি, ডাকাতি, হত্যা, রাহজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো কিছুই হতো না। ঠিক কিনা? আজকে যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে আমাদের দেশে 2 বছরের শিশু থেকে শুরু করে নিয়ে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত নারী দর্শন হতো না। ঠিক কিনা? আজকে যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীগুলো দুর্নীতি করতো না, সুদ খেত না, ঘুষ খেত না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতো না। ঠিক কিনা? মানুষের অন্তরে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, আমানতদারিতা নেই, এই জন্য এই জাতির, এই দেশের এই অধঃপতন। এই জন্য বলি মুসলমান ভাইরা রে আমার, তাকওয়া অর্জন করতে হবে। যার অন্তরে যত বেশি তাকওয়া, আল্লাহ তাআলা তার সম্মান তত বাড়িয়ে দিবেন। যার অন্তরে যত বেশি তাকওয়া, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন। যার অন্তরে যত বেশি আল্লাহর তাকওয়া আর ভয়, আল্লাহ তাআলা তার গুনাহ, পাপ বেশি, গুনাহগুলো মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুত তালাকে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সত্যিকার অর্থে তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়ায়ুযিম লাহু আজরা, এবং তাদের জন্য রয়েছে অনেক বড় বড় পুরস্কার। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বললেন, আরো আস্তে কোন, আরো আস্তে কোন। সুবহানাল্লাহ বললে যদি আপনার নামের পাশে সওয়াব ও আজর লিখে দিতে, তাহলে সমস্যা হবে না? সব শব্দ আমার নামে লিখে দিবে। মুসলমান সুবহানাল্লাহ বলবে, এটাও কৃপণতা বোধ করে, আফসোস। আল্লাহ তাআলা কি করবেন? তার পাপ রাশি মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন সূরাতুল আনফালে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم।
হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহ তাআলার সাথে তাকওয়ার নীতি অবলম্বন করতে, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করতে, আল্লাহ তাআলা কি বলতেছে জানেন? ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে তিনি তোমাদের জন্য সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করার শক্তি দান করতেন। ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, এবং তিনি তোমাদের পাপ রাশি গুনাহগুলো মার্জনা করে দিতেন, ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু ক্ষমা করে দিবেন এই কথা বলেই ক্ষান্ত থেকেছেন না। আল্লাহ বলেন যারা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য বরকতি রিজিকের দরওয়াজা আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ সূরাতুল আরাফে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। যদি জনপদবাসীরা সত্যিকারের আল্লাহর উপর ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে ভয় করত, আল্লাহ তাআলা কি বলতেছে জানেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতি রিজিকের দরওয়াজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, সেই বরকতি রিজিক তারা উপর থেকে এবং নিচ থেকে খেতে পেত। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা সেই বরকতি রিজিক পাই না। কেন পাই না? আমরা শুধু গুনাহ আর গুনাহের মধ্যে ডুবে থাকি, নিমজ্জিত হয়ে পড়ি, এই জন্য সেই বরকতি রিজিক পাই না। এই জন্য লক্ষ্য করলে দেখতে পাবেন যারা হক্কানি হাফেজ, হক্কানি আলেম, মাত্র 10,000 15,000 টাকা দামি চাকরি করে বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেবরা তারা আরামের সাথে চলতেছে, তাদের কোনো অভাব নেই, অনটন নেই, তাদের বাড়িও আছে, গাড়িও আছে, মানুষও তাদেরকে সম্মান করে, ঠিক কিনা? ওই যে তারা আল্লাহকে সত্যিকার অর্থে তাকওয়া অর্জন করে ভয় করে। আজকাল তো আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানাতে চাই না, মনে করি হাফেজ আলেম হলে না জানি অভাবের কারণে কষ্ট করে। আমি এই দাওয়াত সব জায়গায় দিই, না জানি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়লে আমার সন্তান না জানি অভাবের কারণে কষ্ট করে। এই চিন্তাধারার লোক সমাজে আছে কি নাই? আছে। এই চিন্তা করবেন না। এই জন্য তারা কি করে? তাদের সন্তানদেরকে, আমি ওই শিক্ষার বিরোধিতা করতেছি না, আমার কথা শেষ করলে বুঝে আসবে। এই জন্য তারা কি করে? তাদের সন্তানদেরকে বড় বড় অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, ডক্টর, আইনজীবী, বিচারপতি বানানোর জন্য লন্ডন, কানাডা, ইউরোপ, ফ্রান্স, আমেরিকায় পাঠিয়ে দেয় উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য, যাতে উচ্চতরের ডিগ্রি অর্জন করে ওই বিদেশি সার্টিফিকেট নিয়ে বাংলার জমিনে এসে লক্ষ টাকা দামি চাকরি করতে পারে, এই আশায়, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ যদি লক্ষ টাকার মধ্যে বরকত না দেয় তাহলে বরকত হবে? হবে না। কি করবে? বুড়াকালে আপনার মতন বাবা মাকে সে বৃদ্ধাশ্রমগারে পাঠাবে, ঠিক কিনা? মুসলমান, এই জন্য বলি যাদের একের অধিক সন্তান আছে, একটি সন্তানকে হাফেজ আলেম বানান, এই জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় দেন। এই সন্তান হাফেজ আলেম হয়ে আপনার জানাজার নামাজ পড়াবে, আপনার মৃত্যুর পর আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ঠিক কিনা? এখন বুঝে আসবে না, মৃত্যুর পর কবরে গেলে বুঝে আসবে, হাসরের ময়দানে উঠলে বুঝে আসবে, তখন বুঝে আসলে কিছুই লাভ হবে না। ও মুসলমান, আর যারা একান্তই তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চান না, আমি বলবো ওই গার্ডিয়ানদেরকে, আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই স্কুল, কলেজ, ভার্সিটির পড়াশোনার পাশাপাশি তাদেরকে শরীয়তের বিধান, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিন, কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি না জায়েজ, এগুলো শিক্ষা দিন। ওযুর ফরজ কয়টি, এগুলো শিক্ষা দিন। নামাজ ভঙ্গের কারণ কি, ওযু ভঙ্গের কারণ কি, এগুলো শিক্ষা দিন। আপনার পার্শ্ববর্তী মাদ্রাসায় উস্তাদের কাছে, মক্তবের শিক্ষকের কাছে পাঠিয়ে দিন, বা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় অত্র এলাকার স্কুল কলেজের ছাত্রদেরকে আসরের পর, পার্ট টাইম, মাগরিবের পর, এশারের পর পাঠিয়ে দিন, যেহেতু সকালবেলা স্কুলে যায়। পারবেন তো? অন্যথায় আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা মা আমাকে উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য আমাকে লন্ডন, কানাডা, ইউরোপ, ফ্রান্স, আমেরিকায় পাঠিয়েছিল,
আমাকে বড় বড় অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, ডক্টর বানানোর জন্য আমেরিকায়, সুইজারল্যান্ডে পাঠিয়েছিল, কানাডায় পাঠিয়েছিল। ওগো আল্লাহ, আমার বাবা মা তো আমাকে উজুর ফরজ কয়টি এই শিক্ষা দেয়নি। ওগো আল্লাহ, আমার বাবা মা আমাকে নামাজ ভঙ্গের কারণ শিক্ষা দেয়নি। ওগো আল্লাহ, আমার বাবা আমাকে শরীয়তের বিধান 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দেয়নি। মেয়ে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা আমাকে পর্দার সাথে চলার জন্য বাজার থেকে বুরকা খরিদ করে এনে দেয়নি। ওগো আল্লাহ, আমার বাবা আমাকে কিভাবে কোনটা হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটা সুদ, কোনটা ঘুষ, এগুলোর তারতম্য শিক্ষা দেয়নি। ওগো আল্লাহ, আজকে যেই বাবা মার কারণে আমাকে জাহান্নামে যাইতে হইতেছে, আমি চাই ওই বাবা মার বুকে পা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে। নাউজুবিল্লাহ। আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। এই জন্য বলি, স্কুল, কলেজ, ভার্সিটির পাশাপাশি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা হিসেবে, তাকে কোরআনের শিক্ষা হিসেবে গড়ে তুলুন। ওই শিক্ষার পাশাপাশি তাকে পার্শ্ববর্তী স্কুলের, পার্শ্ববর্তী মাদ্রাসার মক্তবের উস্তাদের কাছে পাঠিয়ে দিন, মসজিদের মুয়াজ্জিন ইমামের কাছে পাঠিয়ে দিন। তাহলে আপনারা আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন, অন্যথায় বাঁচতে পারবেন না। ও মুসলমান, বলতেছিলাম কি, কেউ এই চিন্তা করবেন না অভাবের কারণে মাদ্রাসায় পড়লে অভাবের কারণে কষ্ট করি, এই চিন্তা কখনো আনবেন না। মুসলমান ভাইরারে আমার, বলতেছিলাম তাকওয়া, তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া সাহাবাই কেরামের অন্তরেও ছিল। এই তাকওয়া দলিলুল কদর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরেও ছিল, যার সম্পর্কে আল্লাহর রাসূল অনেকগুলো উক্তি করে গেছেন। ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খালিলা লাত্তাখাদতু আবা বকরিন খালিলা। যদি আমার উম্মতের মধ্য হতে কাউকে আমি বন্ধু হিসেবে মেনে নিতাম, তাহলে আবু বকরকে মেনে নিতাম। সুবহানাল্লাহ। যার সম্পর্কে আল্লাহর রাসূল আরো উক্তি করে গেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়ার ঋণ যে ব্যক্তিটি করেছেন, সেই ব্যক্তিটি হলো কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার সম্পর্কে আল্লাহর রাসূল আরো বলে গেছেন, ওরে আমার সাহাবারা, সম্পদ ও সহচর্যের মাধ্যমে সবচেয়ে বেশি আমার উপর যে ঋণ, দয়ার ঋণ করেছে, সেটা হলো আবু বকর। সবচেয়ে নরম দিলের অধিকারী যেই ব্যক্তিটি, সেটা হলো আবু বকর। এরকম একজন ব্যক্তি ছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরারে আমার, যে আবু বকর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গেছেন, ওরে আমার সাহাবারা, জান্নাতের মধ্যে 8টি দরওয়াজা থাকবে। এক এক দরওয়াজা দিয়ে ভিন্ন ভিন্ন লোকদেরকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, এমন কোন ব্যক্তি আছে নাকি যাকে জান্নাতের প্রত্যেকটি দরওয়াজা দিয়ে ডাকা হবে? তখন আল্লাহর রাসূল বললেন, হে আবু বকর, হা হা হা, এমন একজন মানুষ আছে যাকে জান্নাতের প্রত্যেকটি দরওয়াজা দিয়ে ডাকা হবে, আর সেই ব্যক্তিটি হলে তুমি আবু বকর। আল্লাহু আকবার। হে আবু বকর, তোমাকে এই জান্নাতের প্রত্যেকটি দরওয়াজা দিয়ে ডাকা হবে। কত বড় দলিলুল কদর সাহাবী ছিলেন সেই আবু বকর, যাকে দুনিয়ার মধ্যে জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে। সেই আবু বকরের অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় আর তাকওয়া ছিল দেখুন। যখন তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, চিৎকার করে করে ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দন করতেন। যখন তার সামনে জান্নাত নিয়ে আলোচনা করা হতো, তখন তিনি আশঙ্কা করতেন, না জানি তাকে জান্নাত থেকে বঞ্চিত করা হয়। যখন তিনি গাছের পাখিদেরকে দেখতেন, তখন গাছের পাখিদেরকে উদ্দেশ্য করে বলতেন, তুবা লাকা ইয়া তায়র, তুবা লাকা ইয়া তায়র, ওয়া তাকুলু মিনাস সামার ওয়া তাস্তাযিল্লু বিশ-শাজার ওয়া তাসিরু ইলা গায়রি হিসাব, ইয়া লাইতা আবা বকরিন মিসলাক। আল্লাহু আকবার। হে গাছের পাখিরা, আবু বকর গাছের পাখিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে গাছের পাখিরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তুবা লাকা ইয়া তায়র, হে গাছের পাখিরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তোমরা তো গাছের সুশীতল ছায়ায় বসবাস করে বড় হও, তোমরা তো গাছের ফল মূল খেয়ে বড় হও, তোমাদের থেকে তো আল্লাহ পাক কোনো হিসাব নিকাশ নিবেন না। আমি আবু বকর যদি তোমাদের মতন পাখি হয়ে যেতাম, তাহলে আল্লাহ তো আমি আবু বকর থেকেও কোনো হিসাব নিকাশ নিতেন না। সুবহানাল্লাহ। কত বড় দলিলুল কদর সাহাবী ছিলেন, তথাপি তার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল। যাকে দুনিয়ার মধ্যে জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে, সেই আবু বকরের অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। আপনি আর আমি হলাম সাধারণ মুসলমান, আমাদের অন্তরে তো এর চেয়েও অধিক পরিমাণে তাকওয়া আর আল্লাহর ভয় থাকা উচিত, ঠিক কিনা? এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও তার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল।
তাহলে বোঝা যায় আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো এর চেয়ে অধিক পরিমাণে আল্লাহর ভয় অন্তরে থাকা উচিত, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই তাকওয়া হাসরের ময়দানও কাজে আসবে। এই তাকওয়া পুলসিরাতের দিবস, ভয়ঙ্কর দিবস, যেদিন বন্ধুগুলো শত্রু হয়ে যাবে। দুনিয়াতে কত বন্ধু পাতেন না আপনারা? দুনিয়াতে কত বন্ধু বান্ধব আছে, সেই বন্ধু বান্ধবগুলো আখিরাতে কি হয়ে যাবে? পুলসিরাতের দিবসে শত্রু হয়ে যাবে। কিন্তু যারা মুত্তাকি পরহেজগার, তাদের কোনো শত্রু থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরাতুল যুখরুফে, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। পুলসিরাতের দিবস এমন ভয়ঙ্কর দিবস, যে দিবসে বন্ধুগুলো শত্রু হয়ে যাবে, কিন্তু যারা মুত্তাকি পরহেজগার, যারা তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের কোনো শত্রু থাকবে না। সুবহানাল্লাহ। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإن منكم إلا واردها। তোমাদের মধ্য হতে এমন কোনো ব্যক্তি নেই যারা এই পুলসিরাতের দিবসকে অতিক্রম করবে না। প্রত্যেককে পুলসিরাতের দিবসকে অতিক্রম করতে হবে। তোমার মহান পালনকর্তা রব্বুল আলামিন এই বিষয়ে চূড়ান্ত রূপে জিম্মাদারি গ্রহণ করেছেন। অতএব আমি আল্লাহ যারা মুত্তাকি তাকওয়াবান তাদেরকে পরিত্রাণ দিব। ওয়ানাযারুয যালিমিনা ফিহা জিথিয়া। আর যারা জালেম, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, নিজের নফসের উপর গুনাহ করে যারা জুলুম করেছে, তাদেরকে আল্লাহ জাহান্নামের তলদেশে পতিত করবেন। নাউজুবিল্লাহ। আমি আমার আলোচনা 2 মিনিটের ভিতরে শেষ করে দিব। অতএব তাকওয়া অর্জন করতে হবে। যাদের অন্তরে তাকওয়া আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দলে দলে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুজ জুমারে, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। মুসলমান ভাইরা রে আমার, হাসরের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যারা মুত্তাকিন, যারা তাকওয়াবান, তাদেরকে দলে দলে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, এমন কি মুত্তাকিনরা যখন জান্নাতের নিকট আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরওয়াজা সমূহ খুলে দেওয়া হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতের রক্ষীরা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তিবিতুম, তোমরা সুখে শান্তিতে থাকো, আনন্দ উপভোগ করো। ফাদখুলুহা খালিদিন, অতএব তোমরা চিরকালের জন্য এই জান্নাতে প্রবেশ করো। ওয়া ক্বালুল হামদুলিল্লাহ, জান্নাতীরা বলবে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। আল্লাযী সাদাকানা ওয়াদা, যিনি তার ওয়াদাকে আমাদের সাথে সত্যতে রূপান্তরিত করেছেন, বাস্তবায়ন করেছেন। ওয়া আওরাসানাল আরদ, এবং আমাদেরকে এই জমিন তথা জান্নাতের মালিক বানিয়েছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা, অতএব আমরা এই জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে বসবাস করব। ফানিআমা আজরুল আমিলিন, অতএব আজর আমিল যারা নেক আমল করবে, তাকওয়া অর্জন করবে, গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করবে, তাদের পুরস্কার কতই না সুন্দর, কতই না সুন্দর। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মালিক কারা কারা হাত হতে চান? হাত উঁচু করুন। যদি ওই জান্নাতের মালিক হতে চান, গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে,
যদি ওই জান্নাতের মালিক হতে চান, এই চোখের মাধ্যমে যুবক ভাইয়েরা ইউটিউবের মধ্যে ফেসবুকের ভিতরে খারাপ ভিডিও দেখা যাবে না। যদি ওই জান্নাতের মালিক হতে চান, চুরি ডাকাতি হত্যা রাহজানি সন্ত্রাসী চাঁদাবাজি করা যাবে না। যদি ওই জান্নাতের মালিক হতে চান, কিসিনিউতে গোপনে গোপনে মদের আসর বসানো যাবে না, মদ্যপান করা যাবে না। যুবক ভাইয়েরা আমার, ইয়াবা আর ফেন্সিডিল সেবন করা যাবে না। যদি ওই জান্নাতের মালিক হতে চান, গুনাহমুক্ত হাত নামান, গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে, আমানতের খিয়ানত করা যাবে না। যদি ওই জান্নাতের মালিক হতে চান, তাহলে তাকওয়া অর্জন করতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে উপস্থিত হওয়ার ভয়ে, দণ্ডায়মান হওয়ার ভয়ে নিজেকে প্রবৃত্তি খায়সাতি নফসানি গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত আর জান্নাত। সুবহানাল্লাহ। অতএব তাকওয়া অর্জন করতে হবে, গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার, গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করার তৌফিক দান করুন। নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم وآخر دعوانا أن الحمد لله